الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام طلباء عظام मोहतरम हाजिरीन अल्लाह रब्बुल आलमीन अरहमुर राहिमीन पसंद करें जे आमरा सकले जान्नाती मानुष জান্নাতি মানুষ হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্যই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাড়ি তৈরি করেছেন। ইন্নাল্লাহা তাআলা জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাহ। প্রত্যেকের জন্য জান্নাতে বাড়ি তৈরি করেছেন। কোন পিতা যদি তার যে কটা সন্তান অতটা বাড়ি তৈরি করে দেখি বুঝে আসে পিতা চায় তার সন্তানরা এই বাড়িতে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের মধ্যে বাড়ি তৈরি করছে। এর দ্বারা বুঝে আসে আল্লাহ চান যে আমি আপনি সকলে জান্নাতি হই। শুধু বাড়ি তৈরি করে ক্ষান্ত হন নাই, জান্নাতের দাওয়াতও দিছেন। আল্লাহ ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আল্লাহ জান্নাতের দাওয়াত দেন, ক্ষমার দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার অর্থ কি? যাতে আমরা সকলে কি হই? জান্নাতি হই। সকলকে আল্লাহ জান্নাতে দাওয়াত দিয়েছেন। শুধু দাওয়াত দেন নাই, জান্নাতের রাস্তা একটু লম্বা রাস্তা। এই রাস্তা আমি হারাই ফেলি কিনা এই জন্য জান্নাতের রাস্তার গাইড বুক হিসেবে আল্লাহ আসমানি কিতাব নাযিল করছে, যে কিতাব অনুযায়ী চলে জান্নাতে চলে আসবে। এই কিতাব হুদাল লিন্নাস,
সমগ্র মানব জাতিকে জান্নাতের রাস্তা দেখায়। এই গাইড বুক সকলের জন্য, বুঝা গেল আল্লাহ সকলের জন্য জান্নাতি হওয়া পছন্দ করে। শুধু তাই না, বলে গাইড বুক নাযিল করছি, এটা দেখে পৌঁছতে পারে কিনা, এই জন্য রব্বুল আলামিন রাহবার হিসেবে যুগে যুগে নবী পাঠাইছেন। এই নবী সবাই জান্নাতের পথ প্রদর্শক। সব দ্বারা বুঝে আসে আল্লাহ চান যে আমি আপনি জান্নাতি হই। তবে আল্লাহ সকলের জন্য জান্নাতে বাড়ি তৈরি করছেন, সকলের জন্য সকলকে দাওয়াত দিয়েছেন, সকলের জন্য আসমানে কিতাব নাজিল করছেন, সকলের জন্য নবী পাঠাইছেন। আর নবী না থাকলে নবীর যারা ওয়ারিস তারা রয়েছে। এত কিছু থাকা সত্ত্বেও অনেকে জান্নাতে যাবে না। আল্লাহ বাড়ি বানাইছেন, দাওয়াত দিছেন, জান্নাতের রাস্তা চিনানোর জন্য আসমানে কিতাব নাজিল করছেন, পথ প্রদর্শক হিসেবে নবী পাঠাইছেন, তারপরেও অনেকে জান্নাতে কি যাবে না। এত কিছু করার পরে কেহ না গেলে আল্লাহ তাকে ঘাড় ধইরা জান্নাতে নিবেন না। কাউকে ঘাড় ধইরা জান্নাতে কি নিবেন না। এই জন্য হাদিসের মধ্যে আছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে, শুধু তারা প্রবেশ করবে না যারা অস্বীকার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান আবা, কারা জান্নাতে যাওয়া অস্বীকার করে? আল্লাহ হাবিব বলেন, এই অস্বীকার মানে মৌখিক বা অস্বীকার না, কাজের মাধ্যমে অস্বীকার। জান্নাতে যাওয়াকে মৌখিক ভাবে অস্বীকার কেহ করে না, কিন্তু কাজের মাধ্যমে অস্বীকার করে। কিভাবে? কুফরের রাস্তা, শিরকের রাস্তা, বেদাতের রাস্তা, গুনাহের রাস্তা, মানে কুফরে লিপ্ত হওয়া, শিরকে লিপ্ত হওয়া, বেদাতে লিপ্ত হওয়া, কবিরা গুনাহ হারামে লিপ্ত হওয়া, এটা কাজের দ্বারা জান্নাতকে কি করা হয়? অস্বীকার। যে জান্নাতে যাইতে চায় সে কুফরের রাস্তা অবলম্বন করতে পারে না, শিরকের রাস্তা অবলম্বন করতে পারে না, বেদাতের রাস্তা অবলম্বন করতে পারে না, হারাম কবিরা গুনার রাস্তা অবলম্বন করতে পারে না। এখন যদি কেউ কুফরে লিপ্ত, শিরকে লিপ্ত, বেদাতে লিপ্ত, হারামে কবিরা গুনায় লিপ্ত, কবিরা গুনাহ মানে বড় গুনাহ, যেমন মিথ্যা বলে, গীবত করে, গালি দেয়, বেগানা মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে, নিজের লজ্জা স্থানের দ্বারা গুনাহ করে, হারাম উপার্জন করে, মাপে কম দেয়, মালে ভেজাল দেয়, বাপ মাকে কষ্ট দেয়, অন্যের হক নষ্ট করে। মোট কথা, কোন কবিরা গুনাহ যে করতেছে, এই লোকটা জান্নাতকে অস্বীকার করতেছে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে।
মুখে কেউ জান্নাত অস্বীকার করবে না। এমনি জিজ্ঞাসা করে কে কে জান্নাতে যাইতে চান, সবাই হাত উঠে বাবা। কিন্তু আসলে চাই কি চাই না, বিরিক্ষে তোমার নাম কি, হলে পরিচয়। আমি জান্নাত চাই কি চাই না কাজের দ্বারা প্রমাণ হয়। যে জান্নাত চায়, জান্নাতে যাইতে আশা করে, সে কখনো কোনো কুফুরের গুনাহ হোক, শিরকের গুনাহ হোক, বেদাতের গুনাহ হোক, অন্য কোন হারাম কবিরা গুনাহ হোক, সে কোন গুনাহে জড়িত হইতে কি পারে না। কারণ এই গুনাহের রাস্তা হলো জান্নাতে না যাওয়ার রাস্তা। এই জান্নাতের রাস্তা না, এটা জাহান্নামের রাস্তা। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের, সকলের জন্য জান্নাতে বাড়ি বানাইছে, সকলকে জান্নাতে দাওয়াত দিছে, সকলের জন্য জান্নাত, সকলকে জান্নাতের রাস্তা চিনানোর জন্য আসমানি কিতাব নাযিল করছে এবং সকলকে রাস্তা দেখানোর জন্য পথ প্রদর্শক হিসেবে নবী পাঠাইছেন। তারপর অনেকে যাবে না কেন, সে জান্নাতে যাওয়াকে অস্বীকার করবে। এই অস্বীকার করা মানে কি মুখের মাধ্যমে না, বরং কি কাজের মাধ্যমে। কাজের মাধ্যমে জান্নাতকে অস্বীকার করবে। এবার যে কোনো কুফুরের গুনাহে লিপ্ত, সে কি জান্নাতকে স্বীকার করতেছে না অস্বীকার করতেছে? কাজের মাধ্যমে জান্নাতকে অস্বীকার করবে। শিরকের গুনাহে লিপ্ত, সে জান্নাতকে অস্বীকার করলো। বেদাতের গুনাহে লিপ্ত, সে জান্নাতকে অস্বীকার করলো। কোন হারামে লিপ্ত, সে জান্নাতকে অস্বীকার করলো। আরে যৌন চাহিদার কোন গুনাহে লিপ্ত, মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখে যেটা হারাম, সে আমলের দ্বারা জান্নাতকে অস্বীকার করল। বেগানা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, তার সাথে গল্প করে, তার সাথে তার দিকে তাকায়, তার সাথে আড্ডা দেয়, ভিডিও কলে তার সাথে গল্প করে, তার কাছে যায়, এই লোকটাও কাজের মাধ্যমে জান্নাতকে কি করছে? অস্বীকার করছে। এমনি ভাবে আল্লাহ না করুক, কোন ছেলের সাথে অবৈধ সম্পর্ক, সেও কাজের মাধ্যমে জান্নাতকে কি করলো? অস্বীকার। এমনি ভাবে কেহ অহংকারের গুনাহে লিপ্ত, ভিতরে অহংকার, সেও জান্নাতকে অস্বীকার করল। হিংসার গুনাহে লিপ্ত, সে জান্নাতকে অস্বীকার করল। যে কোনো আমল করে নামের জন্য, দেখানোর জন্য করে, এই লোকটাও জান্নাতকে অস্বীকার করছে। আল্লাহ মাফ করে। আল্লাহ হাবিব বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে নাকি আমার কথা মানবে, মানে আমল ঠিক করবে, ঈমান ঠিক আছে, তাওহীদ ঠিক আছে, সুন্নাতের উপর আমল করে এবং সব হারাম থেকে বেঁচে থাকে, ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নাত আদায় করে, সে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানল। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে নাকি আমাকে, আমার অনুসরণ করলো, আমার ইতাআত করলো, আমার অনুগত হলো, আমার অনুগত হলো, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমার অবাধ্য হলো, সেই কাজের মাধ্যমে জান্নাতকে কি করলো? অস্বীকার করলো।
এখন প্রত্যেকে চিন্তা করি, আমি জান্নাতকে স্বীকার করতেছি না অস্বীকার করতেছি? অস্বীকার যে করবে সে জান্নাতে কি যাবে না। এখন যদি আমি জান্নাতে যাইতে চাই তাহলে আমার আমলের মাধ্যমে জান্নাতকে স্বীকার করতে হবে। কিছু আমল আছে জান্নাতি আমল, আর কিছু আমল আছে জাহান্নামী আমল। জান্নাতে যদি যাইতে চাই তো জাহান্নামী আমল থেকে বেঁচে জান্নাতি আমল করতে হবে। যে লোকটা জাহান্নামের আমল থেকে বাঁচে, জাহান্নামের আমল কি? জাহান্নামের আমল সব গুনাহ, কুফরের গুনাহ হোক, শিরকের গুনাহ হোক, বেদাতের গুনাহ হোক, কোন হারাম গুনাহ হোক, কবিরা গুনাহ, যত গুনাহ আছে এই সব গুনাহ হলো জাহান্নামের আমল। গুনাহ কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। সব গুনাহ ভাই জাহান্নামের আমল, সব গুনাহ জাহান্নামের আমল। জান্নাতে যাইতে চাইলে প্রথমে জাহান্নামের আমল থেকে বাঁচতে হবে, নতুবা এই জাহান্নামের আমলে আমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আমি যতই চাই যে আমি জাহান্নামে যাব না, কিন্তু কাজে আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। মনে করে একজন মুখে তার বলি যে আমি জেলে যাব না, জেলে যাব না, জেলে যাব না, কিন্তু সে বিরাট এক ইট পাইছে হাতে, এক পুলিশ দাঁড়ায় হয়েছে, তার মাথায় মারছে এমন জোরে মাথা ফাইটে একেবারেই হয়ে গেছে। কিন্তু সে বলতেছে আমি জেলে যাব না, কারণ জেলতে বাঁচতে পারবে। কে বলতেছে জেলে যাব না, তা বাঁচতে পারবে না কেন? তার কর্মে তাকে কোথায় নিয়ে যাবে? জেলে নিয়ে যাবে। ঠিক এমনি ভাবে কেউ জাহান্নামে যাইতে চাবে না, কিন্তু তার কর্মে তাকে কোথায় নিবে? জাহান্নামে নিবে। এই পাপ কাজ, যত পাপ কাজ আছে এই পাপ কাজে মানুষকে কোথায় নেয়? জাহান্নামে নেয়। এমনকি একজন লোক নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, কিন্তু সে গুনাহে জড়িত, কবিরা গুনাহে জড়িত, হারাম কাজে জড়িত। হাদিস দ্বারা বুঝে আসে এই নামাজি, এই রোজাদার, এই হাজি সাহেব তার গুনাহের কারণে কোথায় চলে যাবে? জাহান্নামে। এমনি ভাবে একজন আলেম, কারি, হাফেজ, মাওলানা, মুফতি, শাইখুল হাদিস, কিন্তু সে কোনো গুনাহে হারামে জড়িত, এর থেকে তওবা করে নাই, এই অবস্থায় দুনিয়াতে গেছে। হাদিস কয় এই হাফেজ, কারি, আলেম জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। তাহলে জান্নাতে যাইতে চাইলে প্রথম হলো জাহান্নামের আমল থেকে বাঁচতে হবে। জাহান্নামের আমল কি? প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা গুনাহই জাহান্নামের আমল। এই জন্য আমার দাদা পীর মহিউসুন্নাহ শাহ আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেটা আমার হযরত লিখছেন, এটা কিতাব, নাম দিয়েছেন 1 মিনিটের মাদ্রাসা।
তার মধ্যে একটা কথা বারবার বলছে, কবিরা গুনাহ যেটা তওবা ছাড়া মাফ হয় না, একটি গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য কি যথেষ্ট, একটি গুনাহই। তো বলতেছিলাম জান্নাতে যাইতে হলে প্রথমে জাহান্নামের আমল, গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচার পরে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেহ জাহান্নাম থেকে মুক্তি পাবে না, জান্নাতে যাইতে পারবে না। কিয়ামতের ময়দানে সুপারিশ পাওয়ার জন্য দ্বিতীয় কাজ হলো সুন্নতের পাবন্দি করতে হবে। কারণ যে সুন্নতের পাবন্দি করবেন, আল্লাহ হাবিব বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের বা আমল করবে না সে আমার দলের লোকই না, আমার উম্মতি না। তো কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। সুপারিশ পাওয়ার জন্য বলে সুন্নতের পাবন্দি করতে হবে। সুন্নত এটা কোনো মামুলি জিনিস না, সুন্নতের পাবন্দি করতে হবে। এবং সুন্নতের পাবন্দি করলে সে সুপারিশ পাবে। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করে। 3 নম্বর কাজ হলো ফরজ ওয়াজিবের পাবন্দি করতে হবে। ফরজ ওয়াজিবের পাবন্দি করলে আল্লাহ জান্নাত দান করবেন। তো গুনাহ থেকে বাঁচলে জাহান্নাম থেকে নাজাত, সুন্নতের পাবন্দি করলে সুপারিশ, আর ফরজ ওয়াজিব আদায় করলে জান্নাত। বোঝেন নাই কথা? এখন যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বাঁচে না, সে জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, সে জাহান্নাম থেকে বাঁচতে পারলো না। 2 নম্বর, সুপারিশ পেতে হলে সুন্নতের পাবন্দি করা। যে সুন্নতের পাবন্দি করবে না, তার সুপারিশ পাওয়া কঠিন হবে। আর 3 নম্বর, ফরজ ওয়াজিবের আমল করতে হবে। কেন? এই আমলের বিনিময়ে আল্লাহ কি দান করবেন? জান্নাত দান। তো জান্নাতে যাইতে হলে বলতেছিলাম গুনাহ থেকে বাঁচতে হবে। প্রথম, গুনাহ থেকে না বাঁচলে সে নামাজ পড়েও জাহান্নামে চলে যাবে, রোজা রেখেও জাহান্নামে চলে যাবে, হজ করেও জাহান্নামে চলে যাবে। বুখারী মুসলিমের মধ্যে হাদিস আসছে, হাসরের ময়দানে যখন পুলসিরাত লাগানো হবে, মুমিনরা যখন পুলসিরাত পার হইতে থাকবে, তখন মুমিনদের 3টা গ্রুপ হবে। এক গ্রুপ নাম নাজিন মুসাল্লাম, অর্থ এরা সহি সালামতের সাথে নাজাত পেয়ে যাবে। সহি সালামতের সাথে মানে যে 2 পাশে কাঁটা থাকবে, কাঁটায় তারা আহত হবে না। নাজাত পাবে মানে জাহান্নামে পড়বে না, পার হয়ে যাবে। আহত হবে না, জাহান্নামে পড়বে না, এরা পার হয়ে যাবে। এদের হলো নাজিল মুসাল্লাম।
আর দ্বিতীয় গ্রুপ এই পুলসিরাত পার হওয়ার সময় মাখদুশুন মুরসাল, পার হওয়ার সময় দুই দিকের কাঁটায় আহত হয়ে যাবে, কাঁটা লেগে আহত হবে। তবে আহত হয়ে ছুটে যাবে, পড়বে না, আহত হইয়া পরে ছুটে যাবে, পরে পার হবে। আর এক গ্রুপ মাকদুসুন ফি নারি জাহান্নাম, এরা মুমিন, এরা জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এবং জাহান্নামে কতদিন থাকবে আল্লাহই ভালো জানে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করতে চাবেন, তখন রব্বুল আলামিন যে সমস্ত মুমিনরা পার হয়ে গেছে তাদেরকে সুপারিশের অনুমতি দিবেন। তোমরা এখন তোমাদের সাথী যারা জাহান্নামে চলে গেছে তাদের জন্য সুপারিশ করতে পারো, তখন আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। সুপারিশের অনুমতি দেওয়ার পরে তারা যেই শব্দ বলে সুপারিশ গুলো করবে সেইটা হাদিসে আসছে। তারা কি বলবে? রব্বানা কানু ইয়াসুমুনা মানা ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াহুজ্জুন। আল্লাহ, এই যে জাহান্নামে চলে গেছে এরা আমাদের সাথে প্রতি বছর রোজা রাখত, এরা রোজাদার ছিল। ওয়া ইউসাল্লুন, এরা আমাদের সাথে সব সময় নামাজও পড়তো। ওয়া ইয়াহুজ্জুন, আমাদের সাথে হজও করতো। রোজা রাখতো, নামাজ পড়তো, হজ করতো। এখন কোথায় চলে গেছে? কেন? নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, এখন জাহান্নামে কেন বলে? আরে হারাম থেকে বাঁচে নাই, গুনাহ থেকে বাঁচে নাই। এরকম লোক আমাদের মধ্যে আছে না নাই? তো প্রথমে গুনাহ থেকে বাঁচতে, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, আযারু যাহিরাল ইসমি ওয়া বাতিন, প্রকাশ্য গুনাহগুলিও ছেড়ে দাও, গোপন গুনাহগুলিও ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াতে বলতেছেন, আযারু যাহিরাল ইসমি ওয়া বাতিন, প্রকাশ্য গুনাহগুলিও ছেড়ে দাও, গোপন গুনাহগুলিও ছেড়ে দাও। প্রকাশ্য গুনাহ কোনগুলি? অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেই গুনাহ হয়, চুলের দ্বারা গুনাহ হয়। কিভাবে? চুল একটা অঙ্গ, চুল রাখছে ইংরেজকে তরিকায়, সুন্নত তরিকায় রাখে না। ইংরেজকে তরিকায় চুল রাখার কারণে তার হারামের গুনাহ হইতেছে। এই জন্য কিতাবে লেখছে ইংরেজদের মতো চুল রাখা হারাম। অনেকে আছে না, তার চুল সুন্নত তরিকা কি বাবরি, না হলে চাইচা রাখো, না হলে সমান করে রাখো, কিন্তু পিছনে ছোট সামনে লম্বা আছে না, এটা ইংরেজের তরিকা, ইসলামী তরিকা না। এই লোকটা চুলের দ্বারা গুনাহ করতেছে। অনেক ছেলে, পুরুষ, মহিলা, পুরুষ মানুষ এরকম গুনাহ করতেছে। আর মেয়েদের চুলের দ্বারা গুনাহ তো স্পষ্ট। মেয়েদের চুল পর্দা, এমন পর্দা যে নামাজের সময় চুল খোলা থাকলে মহিলাদের নামাজ হবে না। এখন এই চুল পরপুরুষকে দেখানো হারাম। যেই মেয়ে তার চুল খোলা রাখছে, পরপুরুষ দেখে, চুলের দ্বারা কি হইতেছে?
এরকম চোখের দ্বারা গুনাহ হয়, চোখের দ্বারা গুনাহ হয়। ছেলে বেগানা মেয়ের দিকে তাকাইতেছে, মেয়ে বেগানা ছেলের দিকে তাকাইতেছে, এরকম ভাবে মোবাইলের মধ্যে খারাপ ছবির দিকে তাকাইতেছে, এরকম এক ছেলে গুনার চাহিদা নিয়ে আর এক ছেলের দিকে তাকাইতেছে। এই চোখের গুনাহ, এটা এটা প্রকাশ্য গুনাহ। জবানের দ্বারা গুনাহ হয়, গালি দেয়, মিথ্যা বলে, গীবত করে, খোঁটা দেয়, এরকম মিথ্যা সাক্ষী দেয়, অপবাদ লাগায়, ঝগড়া করে, বেগানা মেয়ের সাথে গল্প করে, গুনার চাহিদা নিয়ে ছেলের সাথে গল্প করে, জবানের গুনাহ হইতেছে। মোট কথা, এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেই গুনাহ হয়, এই গুনাহকে বলা হয় প্রকাশ্য গুনাহ। লজ্জা স্থানের গুনাহ প্রকাশ্য গুনাহ, এটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হয়। আর গোপন গুনাহ দিলের দ্বারা হয়, যেটা দিলের মধ্যে অহংকার, এই গুনাহের মধ্যে আছে। দিলের মধ্যে হিংসা, সে গুনাহের মধ্যে আছে। দিলের মধ্যে রিয়া, এই লোকটা গুনাহের মধ্যে আছে। মোট কথা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে গুনাহ হয়, এটা প্রকাশ্য গুনাহ। আর দিলের দ্বারা যে গুনাহ হয়, এটা কি? গোপন গুনাহ। আল্লাহ কোরআনে বলেন, আযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। প্রকাশ্য গুনাহও ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। একজন লোক প্রকাশ্য গুনাহ ছাড়ছে, কিন্তু অহংকার ছাড়ে নাই, এই লোক জান্নাত যাইতে কি পারবে না। কতটুকু অহংকার থাকলে জান্নাতে যাইতে পারবে না? হাদিসের মধ্যে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যেই লোকটার দিলের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যাইতে পারবে না। অহংকার কি? নিজেকে বড় মনে করা, নিজেকে কি বড় মনে করা, অন্যকে তুচ্ছ মনে করা। একজন সুন্দর হাফেজ সাহেব, এখন ভিতরে অহংকার এসে গেছে। সুন্দর কারি সাহেব, সুন্দর বক্তা, সুন্দর চেহারা, অহংকার লিপ্ত হয়েছে। অহংকার দিলের সাথে সম্পর্ক, এই গুনাহ আল্লাহ ছাড়তে বসেন। কারণ অহংকারী ব্যক্তি জান্নাতে কি যাবে না। রিয়ার গুনাহ, রিয়া কার? দিলের মধ্যে রিয়া, মানে লোক দেখানোর নিয়তে সে আমল করে, এই লোকটাও জান্নাতে কি যাবে না। হিংসুক, অন্যের প্রতি হিংসা করে, অন্যের ভালো দেখলে চোখ টাটায়, সে তার চায় যে অন্য যাতে আগে বাড়তে না পারে, তার নেয়ামত যেন নষ্ট হয়ে যায়, এই লোকটা হিংসুক। হিংসাও তার নেকিকে এইভাবে খেয়ে ফেলে যে আগুন কাঠকে খেয়ে ফেলে। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা প্রকাশ্য গোপন সব গুনাহকে ছেড়ে দাও। কারণ এই গুনাহ না ছাড়লে গুনাহ কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। গুনাহ ছাড়লো না, সে জাহান্নাম থেকে বাঁচলো না। এখন প্রশ্ন, তো গুনাহ তো হয়ে গেছে, এখন উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। হে গুনাহগার ছেলেরা, মেয়েরা, পুরুষেরা, মহিলারা, যে কোনো গুনাহ করো না কেন, আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আসো। তোমার রবের দিকে কি ফিরে আসো। কিভাবে? বিত্তওবা, তওবার মাধ্যমে। তওবার মাধ্যমে ফিরে আসো।
ওয়া আসলিমু লাহু, তার সামনে নত হয়ে যাও, বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে নত হয়ে যাও। তওবার মাধ্যমে ফিরে আসো, আর আনুগত্যের মাধ্যমে তোমার রবের সামনে কি হও? নত হও। কখন? মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার পূর্বে। আযাব আসার পূর্বে তওবার মাধ্যমে ফিরে আসো, আর আনুগত্যের মাধ্যমে নত হয়ে যাও। আযাব আসার পূর্বে ফিরে আসো। কেন? আযাব আসার পরে কিন্তু আর তওবা করলে তওবা কবুল হবে না। আযাব আসার পরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না। আল্লাহ কোরআনে অন্য আয়াতে স্পষ্ট বলেন, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আসো, হে গুনাহগার ছেলেরা, হে গুনাহগার মেয়েরা, হে গুনাহগার যুবকেরা, হে গুনাহগার যুবতীরা, আরে হে পুরুষেরা, হে মহিলারা গুনাহগার, তোমরা ফিরে আসো তোমার প্রতিপালকের দিকে। ফিরে আসবা কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। আসলিমু লাহু, এবং তার সামনে নত হয়ে যাও। কিসের মাধ্যমে? বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? আনুগত্যের মাধ্যমে। এই ফিরে আসবা, নত হবা কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের নিকট আযাব আসার পূর্বে। কেন? সুম্মা লা তুনসারুন, আযাব আইসা গেলে যতই তওবা করো আর যতই নত হও, তখন তোমাদের সাহায্য করা হবে না। হ্যাঁ, তা বলতেছিলাম জান্নাতে যাইতে হলে প্রথম কাজ কি? গুনাহ থেকে বাঁচা। প্রথম কাজ, প্রথম কাজই গুনাহ থেকে বাঁচা। নতুবা এই গুনাহ কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। দ্বিতীয় কাজ, সুপারিশ পাওয়ার জন্য সুন্নতের পুরা পাবন্দি করা। যে সুন্নতের পাবন্দ হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ সে পাবে। আর যে সুন্নতের পাবন্দ হবে না, সে সুপারিশ কি পাবে না। কারণ আল্লাহ হাবিব নিজে বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মতি না। আর 3 নম্বর, ফরজ ওয়াজিবের পাবন্দি করা জান্নাতের জন্য। তখন লোকটা জান্নাতি হইতে পারল। এখন এই গুনাহ থেকে বাঁচা, সুন্নতের পাবন্দি করা, ফরজ ওয়াজিবের আমল করা সহজ কিভাবে হয়? কিভাবে আমি গুনাহ থেকে বাঁচা আমার জন্য সহজ হবে? কিভাবে সুন্নতের পাবন্দি আমার জন্য সহজ হবে? কিভাবে ফরজ ওয়াজিবের আমল আমার জন্য সহজ হবে? মানে এক কথায়, জান্নাতি মানুষ হওয়া আমার জন্য কিভাবে সহজ হবে? যেটা আমাদের মাওলানা জুবায়ের বলতেছিল, জান্নাতি মানুষের দলভুক্ত হওয়া সহজ হবে জান্নাতি মানুষের সঙ্গী হইলে। জান্নাতি মানুষের সঙ্গী হইলে, নেককার আল্লাহ ইমানদার নেককার পরহেজগারদের সঙ্গী হইলে, তখন তার জন্য জান্নাতি মানুষ হয় কি সহজ। কারণ সঙ্গগুণে রঙ্গ ধরে, সঙ্গগুণে সঙ্গ গুণে রঙ্গ ধরে। সৎসঙ্গ স্বর্গবাস। স্বর্গ মানে কি? জান্নাত। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। তো জান্নাতি মানুষ হওয়া সহজ তরিকা কি? জান্নাতি মানুষের সঙ্গী হওয়া। জান্নাতি মানুষের সঙ্গী হওয়া। এই জন্য আয়াত করছে আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা সকলে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কিভাবে ভয় করতে হবে? তার নিষেধগুলো বর্জনের মাধ্যমে, আদেশগুলো পালনের মাধ্যমে। ভয় করতে হবে কিভাবে? নিষেধগুলো বর্জনের মাধ্যমে, আদেশগুলো পালনের মাধ্যমে। নিষেধ বর্জন মানে গুনাহ বর্জনের মাধ্যমে, আর নেকি অর্জনের মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে। যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধগুলো বর্জন করলো, আদেশগুলো পালন করলো, অর্থাৎ সে মুত্তাকি হয়ে গেল। আর এই মুত্তাকির জন্য আল্লাহ জান্নাত তৈরি করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন গণ, তোমরা আল্লাহকে ভয় করো। তারা আল্লাহর আদেশগুলো পালনের মাধ্যমে, নিষেধগুলো বর্জনের মাধ্যমে আল্লাহকে কি করো? ভয় করো। এখন এই আদেশ পালনের মাধ্যমে, নিষেধ বর্জনের মাধ্যমে আল্লাহকে যে ভয় করব, কিভাবে? এটা সহজ হবে কিভাবে? যে প্রত্যেকটা নিষেধ বর্জন করব, প্রত্যেকটা আদেশ পালন করব। কাকুনু মা'আস সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী বান্দাদের সঙ্গী হইলে তোমার জন্য আল্লাহর আদেশ পালন করা সহজ হবে, গুনাহ থেকে বাঁচা কি হবে? সহজ হবে। তখন তুমি মুত্তাকি হয়ে যাবে, জান্নাতি মানুষ হয়ে যাবে। এই জন্য সৎসঙ্গ অবলম্বন করা কিন্তু জান্নাতি মানুষ হওয়ার জন্য অপরিহার্য। অপরিহার্য। এই জন্য কবি বলছে কি, ইয়ারে নেকো গিরতা ইয়াবি নাইম, কাজে তুমি নেককার সাথী ধরো তাহলে জান্নাত পেয়ে যাবা। ইয়ারে নেকো গিরতা ইয়াবি নাইম। হ্যাঁ, অসৎসঙ্গ বর্জন করতে হবে। সৎসঙ্গ অবলম্বন করো, অসৎসঙ্গ বর্জন করো। অসৎসঙ্গ বর্জন কেন করতে হবে? অসৎসঙ্গ কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। জাহান্নামে। অসৎসঙ্গকে বলে দিই, অসৎসঙ্গকে যে আমাকে পাপের দিকে ডাকে, গুনাহের দিকে ডাকে, খারাপ কাজের দিকে ডাকে, মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখার দিকে ডাকে, এরকম ভাবে সিনেমা দেখার দিকে ডাকে, টিভি দেখার দিকে ডাকে, গান শোনার দিকে ডাকে, নাচ দেখার দিকে ডাকে, তোমাদেরকে জিজ্ঞাসা, একেবারে দিলের ভাত রেখে বলো, সে কি তোমার সৎসঙ্গ না অসৎসঙ্গ? হ্যাঁ, অসৎসঙ্গ। যে তোমাকে পাপের দিকে ডাকলো, যেই পাপ তোমার মনে চাইতেছে সেই পাপের দিকে ডাকতেছে। মনে চাওয়া তো গায়ের এখতিয়ারি। এখন তো পাপের দিকে ডেকে পাপের মধ্যে ডুবাইল, যে সে কি তোমার জন্য ভালো সাথী না খারাপ সাথী? খারাপ সাথী। সুতরাং
ভাই তোমাদের কাছে স্পষ্ট করে বলি, কোন যুবতী মেয়ে তোমাকে অফার দেয়, তোমার সাথে গল্প করে, তোমাকে ভাগানোর চেষ্টা করে, এই মসজিদ ঘরে বসে বলো তো দেখি সে তোমার জন্য সৎসঙ্গ না অসৎসঙ্গ? অসৎসঙ্গ, অসৎসঙ্গ। সে তোমার ঈমান নষ্ট করতে চায়, দিন নষ্ট করতে চায়, ইজ্জত নষ্ট করতে চায়, মান সম্মান নষ্ট করতে চায়, জান্নাত থেকে বঞ্চিত করতে চায়। এই জন্য তোমার খারাপের দিকে ডাকতেছে। কিন্তু আফসোস, আমরা বুঝতেছি যে সে আমাকে জাহান্নামের দিকে ডাকতেছে, আমরা এখন তার কথায় সাড়া দিয়ে তার পিছে ছুটছি। এখন যে নাকি বেগানা মেয়ের দিকে ছুটছে, তার সাথে অবৈধ সম্পর্ক, তার সাথে গল্প করে, তার সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলে, আল্লাহ, সে কোন দিকে যাইতেছে বলো তো দেখি? জাহান্নামের দিকে। এবং মনে রাখবা, সে তোমার পবিত্রতা নষ্ট করার জন্য ডাকতেছে, তোমাকে অবৈধ কাজ করার জন্য ডাকতেছে, তোমাকে জেনাকার বানানোর জন্য ডাকতেছে, সে তোমাকে জাহান্নামী বানানোর জন্য ডাকতেছে। সে যদি তোমাকে জেনাকার বানায়, তাই তোমার অবস্থা দুনিয়াতে কি হবে? আল্লাহ নিজে কোরআনে বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। যে জেনাকার পুরুষ হয়, সে দেখা যাবে সাধারণত জেনাকার মেয়েকেই বিবাহ করবে। যেই পুরুষ নিজে কি জেনাকার, তার পবিত্র মেয়ে ভাগ্যে জুটবে না। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। যেই পুরুষ জেনাকার, সে একমাত্র বিবাহ করবে জেনাকার মেয়েকেই, অথবা মুশরিক মেয়েকে। কারণ তার উদ্দেশ্য জিনা, সে মেয়ে একটা বিধর্মী মেয়েকে সাথে অবৈধ সম্পর্ক হয়ে তারা বিবাহ করবে, আছে না? কেন? ওই যে নিজের এখন পবিত্রতা নষ্ট হয়ে গেছে, এখন এমন হয়ে গেছে যে এখন সে জেনাকার মেয়েকেই বিবাহ করবে। পবিত্র মেয়ে তার ভাগ্যে জুটবে না, তার সন্তানরা নেককার হবে না। তো বলতেছিলাম, হে ভাইয়েরা, যে তোমাকে খারাপ কাজের সুযোগ দেয়, খারাপ কাজের দিকে ডাকে, খারাপ কাজের দিকে ইশারা করে, সে কি তোমার ভালো সাথী না খারাপ সাথী? খারাপ সাথী। খারাপ সাথীর পিছনে পয়সা খরচ করে না, তার থেকে ভাগা। আমরা কি করি? বলে সে আমার অফার দিছে, আমি তার পিছনে আরো পয়সা কি করি ঢালি। ইন্না লিল্লাহ। মানে সে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমি কই, তুমি যে চেষ্টা করছো তার ফিস তোমাকে দিলাম, এই নাও। ইন্না লিল্লাহ। তো যত বেগানা মেয়ে, যত মেয়ে আমাকে পাপের দিকে ডাকতেছে, সে আমার কি খারাপ সাথী না ভালো সাথী? এই খারাপ সাথী বর্জন করতে হবে জান্নাত পেতে হলে, নতুবা খারাপ সাথী কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। দ্বিতীয়, যদি কেহ আমাকে সরাসরি পাপের দিকে ডাকে না, কিন্তু তার কাছে গেলে, তার দিকে তাকাইলে, তার কাছে বসলে,
তার সঙ্গে নির্জন হইলে পাপের চাহিদা বেড়ে যায়। সে কি আমার জন্য ভালো সাথী না খারাপ সাথী? এখন বলো তো দেখি, যত বেগানা মেয়ে আল্লাহর ঘরে বসে বলো, তার দিকে তাকাইলে নেকির চাহিদা বাড়ে না গুনার চাহিদা বাড়ে? হ্যাঁ, গুনার চাহিদা বাড়ে। তার সাথে গল্প করলে নেকির চাহিদা বাড়ে না গুনার চাহিদা বাড়ে? তার সাথে ঘুরলে নেকির চাহিদা বাড়ে না গুনার চাহিদা বাড়ে? তা বোঝা গেল যত বেগানা মহিলা সব আমার জন্য কি সাথী? খারাপ সাথী। এগো থেকে দূরে থাকতে হবে। হোক না সে চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, বিয়ে শালি, হোক না সে আমার চাচি, মামি, যার এদের কাছে নির্জন হইলে কথা কইলে ভিতরে কিসের চাহিদা বাড়ে? গুনার চাহিদা। এরাও আমার জন্য কি সাথী? খারাপ। এমনি ভাবে ছেলেরা শুনে রাখো, যেই ছেলে তোমাকে পাপের দিকে ইশারা করে সে তোমার জন্য কি সাথী? সে পাপের দিকে ইশারা করে না, কিন্তু তার দিকে তাকাইলে, তার সাথে গল্প করলে, তার সাথে বসলে তোমার মধ্যে খারাপ চাহিদা জাগ্রত হয়। সে কি তোমার জন্য ভালো সাথী না খারাপ সাথী? খারাপ সাথী। তো বোঝা গেল, আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তো খারাপ সাথী বর্জন করতে হবে। নতুবা কবি কসম খেয়ে বলেন, ইয়ারে বদ বত্তর বুয়াদ আজ মারে বদ বাহারে জাতে পাকে আল্লাহুস সামাদ। তোমার খারাপ সাথী, অসৎ বন্ধু মনে রাখবা বিষাক্ত সাপের চাইতে খারাপ। আল্লাহুস সামাদ পাক জাতের কসম, খারাপ সাথী বিষাক্ত সাপের চাইতে খারাপ। কেন? এই খারাপ সাথী তোমার কোথায় নিয়ে যাবে? জান্নাতে? জাহান্নামে। জান্নাতি হইতে হইলে প্রথমে খারাপ সাথী বর্জন করতে হবে। খারাপ সাথী বর্জন না করলে তুমি গুনাহ থেকে বাঁচতে কি পারবে না। এই খারাপ সাথী বর্জন সহজ হবে যদি নেককার সাথী বানাও, তাহলে খারাপ সাথী বর্জন করা কি হবে? সহজ হবে। এক নম্বর, এই খারাপ সাথী বর্জন করা সহজ হবে, আর নেককার সাথী বানাইলে গুনাহ থেকে বাঁচাও তোমার জন্য কি হবে? সহজ হবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, না ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ, উনি বলছেন, অকাদ নাদাবা আহলুত তাহকিক ইলা মুজালাসাতিস সালিহিন। যারা মুহাক্কিকিন, শরীয়ত তরিকাত উভয় বিষয় যারা পারদর্শী, তারা সমস্ত মানুষকে আহ্বান করছে। কোন দিকে আহ্বান করছে? ইলা মুজালাসাতিস সালিহিন, নেককার সাথীদের সঙ্গী হওয়ার জন্য, নেককার সাথীদের সঙ্গে বসার জন্য সমস্ত মুহাক্কিকিন সবাইকে আহ্বান করছে, তুমি নেককার সাথী অবলম্বন, নেককার সাথীর সঙ্গে বসো। আমাদের কাছে তো নেককার সাথীর কোনো গুরুত্ব নাই। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন নতুন এলাকায় গেছে, কাউকে চেনে না, সেখানে গিয়ে কি দোয়া করছে? দোয়া করছে, আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহা, হে আল্লাহ আমাকে একজন নেককার সাথী মিলাই দিয়েন। কি দোয়া করছে? নেককার সাথী। কয় নাই যে একজন ধনী মিলাই দিয়েন, একজন সুন্দর দেখে লোক মিলাই দিয়েন। আল্লাহ আমাকে একজন নেককার সাথী মিলাই দিয়েন। কিন্তু
আমাদের কাছে নেককার সাথীর এত অবমূল্যায়ন। আপনাদের আজকাল জিজ্ঞাসা, এই যে কারো বয়স এরকম 20 হয়েছে, 25 হয়েছে, 40 হয়েছে, 50 হয়েছে, 60 হয়ে গেছে, এই পর্যন্ত এই পুরো বয়সের মধ্যে একবারও কেউ এই দোয়া করছেন, আল্লাহ আমাকে নেককার সাথে মিলিয়ে দিয়েন? এই পুরা 60 বছর বয়স হয়ে গেছে, একবারও দোয়ার তৌফিক হয় নাই, আল্লাহ আমাকে একজন নেককার সাথে মিলিয়ে দিয়েন। কারণ আমাদের কাছে নেককার সাথে কোনো গুরুত্বই নাই। সাহাবায়ে কেরামের কাছে গুরুত্ব থাকার কারণে তারা নতুন এলাকায় গেছে, কাউকে চেনে না, কি দোয়া করতেছে, আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহা, আল্লাহ আপনি আমাকে একজন নেককার সাথে মিলিয়ে দিন। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো খুলে বলছেন, আল মারু আলা দীনি খালিলি, কে প্রত্যেকটা মানুষ তার বন্ধুর তরিকায় চলে। বন্ধু যেমন হয় সেও তেমনই হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, এখন প্রত্যেকের দেখা উচিত সে কাকে বন্ধু বানাইতেছে, নেককারকে না বদকারকে। তো বলতেছিলাম নেককার সাথী যদি বানানো যায় তখন খারাপ সঙ্গ থেকে বাঁচা সহজ, গুনাহ থেকে, জাহিরে গুনাহ থেকে বাঁচা সহজ, বাতিনি গুনাহ থেকে বাঁচা সহজ। কারণ সঙ্গ গুণে রঙ্গ ধরে। জাহিরে গুনাহ থেকে বাঁচা সহজ হয় নেককার সাথীর সংস্রবে গেলে, বাতিনি গুনাহ থেকে বাঁচা সহজ হয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকাদ নাদাবা আহলুত তাহকিক ইলা মুজালাসাতিস সালিহিন, সমস্ত মুহাক্কিকিন আহ্বান করেন জগৎবাসীকে কাদের সঙ্গে বসার প্রতি? নেককারদের। কাদের সাথে? ইলা মুজালাসাতিস সালিহিন, সালিহিন মানে নেককার, নেককারদের সঙ্গে বসার প্রতি সকলে আহ্বান করেন। কেন? লিতাকুনা যালিকা মানিআন, নেককারদের সঙ্গে বসাটা তোমার জন্য বাধা হবে। কিসের বাধা? মিনাত তালাব্বুসি বিশাইইম মিনান নাকায়েস, কোন গুনাহের সঙ্গে জড়িত হওয়ার পথে কি হবে? বাধা হয়ে যাবে। তুমি নেককারদের সঙ্গে যখন বসবা, এই বসাটাই গুনাহের সঙ্গে জড়িত হওয়ার পথে কি হবে? বাধা হবে। কেন বাধা হবে? এহতেরাম আল্লাহ, তাদের সম্মানের জন্য, যে আমি অমকের সাথে বসি, আমি কিভাবে এই কাজটা করি। ইস্তিহয়া মিনহু, তাদের সম্মানের কারণে বা তাদের লজ্জার কারণে সে কি করবে? এর গুনাহ থেকে বাঁচা সহজ হবে। তা বলতেছিলাম যে গুনাহ, অসৎসঙ্গ বর্জন করা সহজ হয় নেক সাথী দ্বারা, গুনাহ থেকে বাঁচা সহজ হয় নেক সাথী দ্বারা। নেককার সাথীর সাথে মেলে যখন কেউ একেবারে আন্তরিকভাবে মেলে, আদবের সাথে, মহব্বতের সাথে, আনুগত্যের সাথে যখন মেলে, এর দ্বারা বাতেনি রোগ দূর হয়, দিলের অহংকার দূর হয়ে যায়। হযরতে জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ বলছেন, নফসে নাতওয়া কুশতে ইল্লা জিল্লে পীর, দামানে আ নফসে কুশরা সখতে গির, তোমার আমিত্বকে তুমি মিটাইতে পারবা না কোন আল্লাহওয়ালা সোহবত ছাড়া। আল্লাহওয়ালা সোহবতে গিয়ে যখন নাকি নিজেকে মিটাইতে থাকবা, তোমার আমিত্ব, অহংকার আস্তে আস্তে মিটে যাবে। নফসে নাতওয়া কুশতে ইল্লা জিল্লে পীর, দামানে আ নফসে কুশরা সখতে গির। তো বলতেছিলাম, জান্নাতি মানুষ হইতে হলে তো অসৎসঙ্গ বর্জন করতে হয়, গুনাহ বর্জন করতে হয়। অসৎসঙ্গ বর্জন করা, গুনাহ বর্জন করা সহজ হয় সৎসঙ্গ অবলম্বন করলে। আল্লাহ কইছে আকুনু মা'আস সাদিকিন। শুধু তাই না, যখন কোনো ব্যক্তি সৎসঙ্গ অবলম্বন করে তখন
তার ফরজ আমল, ওয়াজিব আমল, সুন্নাত আমল সব করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। গুনাহ থেকে বাঁচাও সহজ হয়, সুন্নাতের পাবন্দিও সহজ হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার শায়েখ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে একাধারে 20 বছর কাটাইছে। একাধারে 20 বছর কাটাইছে। এই 20 বছরে ওনার গুনাহ থেকে বাঁচার কেমন যোগ্যতা পয়দা হয়েছে, সুন্নতের পাবন্দি কেমন নসিব হয়েছে, ওনার কথা দ্বারা আন্দাজ করা যায়, বুঝে আসে। ওনাকে একজন জিজ্ঞাসা করছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যে একজন মুরিদ কামেল কখন হয়? মুরিদ কামেল কখন হয়? উনি জবাব দিছেন, যখন কোন মুরিদের অবস্থা এমন হয় যে 20 বছরের মধ্যে ফেরেশতা তার আমলের মধ্যে কোনো গুনাহ লেখার সুযোগই পায় না, তখন সে কামেল মুরিদ হয়। এর দ্বারা বুঝে আসে উনি যে শায়েখের সোহবতে 20 বছর ছিলেন, এর মধ্যে কোনো গুনাহ হওয়ার সুযোগই পায় নাই। যে একজন মুরিদ কামেল তখন হয় যখন ফেরেশতা তার আমল নামার মধ্যে 20 বছরের মধ্যে কোনো একটা গুনাহ লেখার কি পায় নাই। উনি যেহেতু শায়েখের সোহবতে ছিলেন কত বছর, আর উনি বলেন যে ফেরেশতা 20 বছর সুযোগ পাবে না, সে তখন মুরিদ কামেল মুরিদ হয়। তো মানে এই 20 বছরের মধ্যে ওনার দ্বারা কোনো গুনাহই হয় নাই। এই নেক সাথী এরকম ভাবে আল্লাহ ওদের সংস্রবে থাকলে, আরে গুনাহ থেকে বাঁচা কি হয়? গুনাহ থেকে বাঁচা নসিব হয়। আর সুন্নতের পাবন্দি কেমন হয়েছে ওনার নসিব। ওনার আর এক কথাটা বুঝে আসে। উনি একদিন ওযু করতেছেন, ওযু করছেন, বেখেয়ালে আঙ্গুল খিলাল করা ভুলে গেছেন। ওযু করছেন পুরা, আঙ্গুল খিলাল ছুটে গেছে, খিলাল করেন নাই। সাথে সাথে আওয়াজ আসছে যে मोहब्बत रसूल का दावा और सुन्नत का तरफ, कि রসুলের मोहब्बतेর দাবি করো আর সুন্নাত ছেড়ে দাও। তো কি পরিমাণে সুন্নাতের পাবন ছিলেন যে খালি ওযুর সময় আঙ্গুল খিলাল ছুটে গেছে বেখিয়ালিতে। সাথে সাথে আওয়াজ আসছে যে मोहब्बत रसूल का दावा और सुन्नत का तरफ, রসুলের मोहब्बतेর দাবি করো আর সুন্নাত ছেড়ে দাও। মানে শায়েখের সোহবতে থাকার দ্বারা সুন্নতের এমন পাবন্দ হয়ে গেছে, এখন সামান্য একদিন বেখিয়ালে ছুটে গেছে, এই জন্য তাম্বি হয়েছে। এই তাম্বি হওয়াটা বোঝা গেল সে আল্লাহর মকবুল হয়ে গেছে। যে নাকি আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, তার যদি কখনো ভুল হয়ে যায় সাথে সাথে তাকে কি করা হয়? সংশোধন করা হয়। আর যে নাকি আল্লাহর দরবারে মকবুল হয় নাই, সে ভুলের পর ভুল করতে থাকে, তার কোনো কিছুই হয় না, তাকে একবার ধরা হয়।
হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ সুন্নতের কি পরিমাণ পাবন ছিলেন যে ওযুর সময় বেখেয়ালিতে আঙ্গুল খিলা ছুটে গেছে, এই জন্য আওয়াজ আসছে কি যে মোহাব্বতে রসুল কা দাওয়া আর সুন্নত কা তরফ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দাবি করো আর সুন্নাত ছেড়ে দাও। তো বলতেছিলাম যে ভাই, নেককার সাথীর সংসর্গে আসলে গুনাহ থেকে বাঁচাও সহ সুন্নতের পাবন্দি করাও কি ফরজ ওয়াজিব আমল করাও কি হয়। অর্থাৎ এক কথা, নেককার সাথীর সঙ্গী হইলে জান্নাতি মানুষ হওয়া সহজ হয়ে যায়। নেককার সাথীর সঙ্গী হইলে কি হয়, জান্নাতে মানুষ হওয়া কি হয়, সহজ হয়ে যায়। জান্নাতে মানুষ হওয়া সহজ হয়ে যায়। কিন্তু আজকে তবে ওই যে বলছিলাম, আল্লাহ তো সকলের জন্য জান্নাত তৈরি করছে, সকলকে জান্নাতে দাওয়াত দিছে, সকলকে জান্নাত চিনানোর জন্য আসমানে কিতাব নাযিল করছে, সকলের রাহবার হিসেবে নবীদেরকে পাঠাইছে। তারপরেও অনেকেই জান্নাতে কি যাবে না। কি পরিমাণ যাবে না, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। বুখারী শরীফ হাদিস দ্বারা বুঝে আসে, শতকরা ৯৯ জন লোক জান্নাতে যাবে না। কোথায় যাবে? শতকরা ৯৯ জন লোক জাহান্নামে চলে যাবে। কেন? তারা জান্নাতকে অস্বীকার করছে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে অস্বীকার করছে, আমলের মাধ্যমে অস্বীকার করছে। আল্লাহ তো সব তরিকা বলে দিছেন, অকুনু মা'আস সাদিকিন, যে সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও, তাহলে তোমার জন্য গুনাহ থেকে বাঁচাও সহজ, আদেশ পালন করাও সহজ, সুন্নাত অনুযায়ী চলাও কি সহজ। অকুনু মা'আস সাদিকিন। আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ বাগদাদি সাহেব তাফসীর রুহুল মাআনি এই আয়াতের তাফসীরের মধ্যে বলছেন, আমার হযরত শুনাইছেন যে খালিতুহুম লিতাকুনু মিথলাহুম, সত্যবাদী বান্দাদের সাথে এত মেশো যে তুমিও তাদের মতো হয়ে যাও। তবে মিশতে হবে, মিলতে হবে জাহিরি বাতিন উভয় ভাবে। অনেক আছে বাহ্যিক ভাবে মিল আছে, আন্তরিক ভাবে কি নাই, মিল নাই। একটা এই মনে করেন এই লাইটের লাইট টানানো আছে, তার টানানো আছে, বাহ্যিক ভাবে তার লাগানো, কিন্তু ভিতরটা ফেস কাটা, লাইট জ্বলবে না কেন? লাইন তো লাগানো দেখা যাচ্ছে, ফেস কাটা, ভিতরে কাটা। এরকম ভাবে অনেকে বাহ্যিক ভাবে কারোর সাথে সম্পর্ক আছে, কিন্তু ভিতরে আদবের ফেস কাটা, আদব নাই। মহব্বতের ফেস কাটা, ভালোবাসা নাই। এতাআতের ফেস কাটা, তাকে সে মানে না। এমনি বাহ্যিক ভাবে তার কাছে যায় আসে, কিন্তু আদবের ফেস কাটা, আদব নাই, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নাই। মহব্বতের ফেস কাটা, দিলে তার কি নাই, মহব্বত নাই। এরকম এতাআত, আরে তার মধ্যে মান্যতা নাই, তাকে সে মানে না, অনুগত হয়। তাহলে এই লোকটা সাথে সোহবতে আয়েশাও কি থাকবে, মাহরুম থাকবে। এই কথাটা আমার হযরত বারবার বলতেন, হযরতের মুখে বারবার শুনছি। হযরত বলেন যে অনেক লোক, কিছু লোক
আমার কাছে থাকে, একসঙ্গে বসে, এক দস্তরখানে খানা খায়, কিন্তু তারা কাছে থেকেও অনেক দূরে। তাদের মধ্যে যে ঘাটতি, ভিতরে ফেস কাটা, ওই ভক্তি শ্রদ্ধাও নাই, মহব্বতও নাই, ওই এতাআতও নাই। বাহ্যিক ভাবে কাছে, কিন্তু ভিতরে গতভাবে আন্তরিক ভাবে সে তার ফেস কাটা। হযরত বলতেন সে আমার নিকটে থাইকেও কি দূরে। আর কিছু লোক দূরে থাকে, কাছে আসতে পারে না, কিন্তু তারা দূরে থাইকেও আমার সাথে, আমার নিকটে। দূরে থাকলে কি হবে? তাদের ফেস সব ঠিক আছে, আদবের, মহব্বতের, এতাআতের ফেস সব ঠিক আছে। তখনও মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দাদের সঙ্গী হওয়া। হে ভাই, জান্নাতি হইতে কে কে চায়? আল্লাহ আমাকে আপনাদের সকলকে জান্নাতি মানুষ বানাও। জান্নাতি হইতে শুধু মুখে চাই না, আমলের দ্বারা কে কে চায়? আমলের দ্বারা জান্নাতি হইতে কে কে চায়? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে এই জান্নাতি হওয়া সহজ হবে। আল্লাহকে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যায়। সত্যবাদী কারা? হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নব্বরুল্লাহ মুরকাদা বলেন, সত্যবাদী বান্দা এক নম্বর যারা সাদিক ফিল ঈমান, ঈমানের মধ্যে সত্যবাদী, অর্থাৎ তার ঈমান খাঁটি ঈমানদার, সে কুফরও নাই, শিরকও নাই, পুরো খাঁটি ঈমানদার, খালেস ঈমানদার। দুই নম্বর সাদিক ফিল আমাল, সে আমলে সত্যবাদী, তার থেকে ফরজ, ওয়াজিব, সুন্নত কোনো আমল ছোটে না। কোন ফরজ আমলকে সহিভাবে আদায় করে, ওয়াজিব আমলকে সহিভাবে আদায় করে, সুন্নতকে সহিভাবে কি আদায় করে। ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলা সহিভাবে সে আদায় করে। এগুলা অলসতা করে ফরজ ছাড়ে না, ওয়াজিব ছাড়ে না, সুন্নত ছাড়ে না, নিজের বাড়িতেও ছাড়ে না, শ্বশুর বাড়ি গিয়েও ছাড়ে না, বাজার গিয়েও ছাড়ে না, কোথাও ঘুরতে গিয়েও ছাড়ে না। সবসময় সে আমলের পাবন্দি করে। এ সাদিক ফিল আমল, তার সে সহি আমল করে। অর্থাৎ যত সহি আমল আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, এগুলোকে সহিভাবে মাসআলা অনুযায়ী ইখলাস সহিভাবে সে আদায় করে। এগুলো সাদিক ফিল আমাল। তো সত্যবাদী, একে তো ইমানে সত্যবাদী হবে, দুই নম্বর আমলে কি সত্যবাদী, তিন নম্বর সাদিক ফিল আকওয়াল, কথায়ও সত্যবাদী। সে কথার মধ্যে মিথ্যা বলবে না, কোন কথায় কি যা বলবে তার ভিতর বাইরে এক, সত্যবাদী, কথায়ও সত্যবাদী। আর তিন নম্বর, চার নম্বর সাদিক ফিল নিয়া, নিয়াতের মধ্যে সত্যবাদী, অর্থাৎ সে যা করবে শুধু আল্লাহর জন্য করবে, লোক দেখানোর জন্য করবে না। এ সাদিক ফিল নিয়া। তো সত্যবাদী যে হবে সে চার দিক দিয়ে সত্যবাদী, ইমানের দিক দিয়ে সত্যবাদী, আমলের দিক দিয়ে সত্যবাদী, কথায় সত্যবাদী, নিয়াতে কি সত্যবাদী। থানভী রাহিমাহুল্লাহ বলেন সে হলো সত্যবাদী। সাদিক ফিল ঈমান, সাদিক ফিল আমাল, সাদিক ফিল আকওয়াল, সাদিক ফিল নিয়া, এটা হলো সত্যবাদী। এই সত্যবাদী বান্দাদের সঙ্গী হও। সত্যবাদী বান্দাদের সঙ্গী হইলে ওই যে বললাম জান্নাতি মানুষ হওয়া কি হবে? সহজ হবে। গুনাহ ছাড়া সহজ হবে, ফরজ ওয়াজিব আদায় করা সহজ হবে, সুন্নত অনুযায়ী জীবন যাপন করা কি হবে? সহজ হবে। হ্যাঁ, তো ফরজ ওয়াজিব সুন্নত তো করলাম, আর গুনাহ থেকে বাঁচলাম। গুনাহ থেকে বাঁচছি,
জাহান্নাম থেকে বাঁচার জন্য। এটা আমার নিজের স্বার্থ। সুন্নতের পাবন্দি করছি সুপারিশ পাওয়ার জন্য, এটা আমার স্বার্থ। ফরজ ওয়াজিব আদায় করছি জান্নাত পাওয়ার জন্য, এটা আমার স্বার্থ। এখন কিছু নফল আমল করা কার জন্য? আল্লাহর মহব্বতে। গুনাহ থেকে বাঁচছি আমার স্বার্থে, জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতের পাবন্দি করছি সুপারিশ পাওয়ার জন্য। ফরজ ওয়াজিব আদায় করছি জান্নাত পাওয়ার জন্য। এখন আল্লাহর মহব্বতের পাওয়ার জন্য কিছু নফল আমল করা, কিছু নফল আমল করা, কিছু নফল আমল করা। যেমন আগামীকাল আশুরা, হাদিসের মধ্যে আসছে রমজান পরে সবচেয়ে উত্তম মাস হলো মুহররম। আশুরার দিন যদি কেউ রোজা রাখে তাহলে হাদিসের মধ্যে আসছে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু এই রোজা কিন্তু একসময় ফরজ ছিল, এখন ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, বরং কি আল্লাহর মাহবুব হইতে হলে ওই গুনাহ থেকে বাঁচা, সুন্নত আদায় করা, ফরজ ওয়াজিব আদায় করা তো করতে হবেই। তারপরে কিছু কি আমল করতে হয়, এর দ্বারা সে আল্লাহর মহব্বত লাভ করে। আল্লাহর মহব্বতের জন্য কিছু কি করা, নফল আমল করা। আগামীকাল আশুরার দিন রোজা রাখা, এটা নফল আমল। তবে একটা কথা মনে রাখতে হবে যে নফল হইলেও সেটা কোরআন হাদিসে প্রমাণিত হইতে হবে। কিন্তু যেটা কোরআন হাদিসে প্রমাণ নাই, ফিকহের মধ্যে প্রমাণ নাই, সেটা কিন্তু নফলও না, সেটা কিন্তু বেদাত। সেটা কি বেদাত। মনে করেন অনেক জায়গা আছে আশুরার দিন শোক পালন করে, এটা কিন্তু জায়েজ নাই। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে কেহ মারা গেলে স্বামী ছাড়া অন্য কেহ মারা গেলে তার জন্য 3 দিন পর্যন্ত শোক পালন করা জায়েজ, তারপরে আর শোক পালন করা কি নাই, জায়েজ নাই। আর স্বামী মারা গেলে মহিলার জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে হয়। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে এজিদের পক্ষ থেকে লোকজনে নির্মমভাবে শহীদ করছে ঠিক এই 10 তারিখে। কিন্তু তো অনেক আগে। এখন কিছু লোক এর উপরে কি করে, শোক পালন করে। এটা কোরআন হাদিসে কোথাও নাই। অনেকে আছে মাতম করে, কোরআন হাদিসে কোথাও নাই। অনেকে আছে তাজিয়া বানায়, কোরআন হাদিসে কোথাও নাই। আমাদের শরীয়ত এবং এর মধ্যে বাড়ানোরও কোনো অধিকার আমাদের নাই, কমানোর অধিকার নাই। যেমন এই আশুরার দিনে যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, এমন কিছু করার অধিকার আমাদের, আর যেইটা আছে এটাকে অবজ্ঞা করার অধিকার নাই। মানে রোজা রাখা, আশুরার দিন কি রাখা, রোজা রাখা। তবে এটা কিন্তু ফরজ না, কি রোজা, নফল রোজা। তবে আগে ফরজ ছিল, কিন্তু রমজান রোজা ফরজ হওয়ার পরে এখন আর আশুরা রোজা ফরজ নাই। তবে কি আছে, নফল আছে, নফল হিসেবে রোজা রাখা। তবে ইহুদিরাও রোজা রাখতো আশুরার দিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যাতে মিল না হয় এই জন্য বলছেন তারা একটা রাখে, তোমরা কয়টা রাখবা? আগে পরে। এই জন্য কিতাবে লেখছে যে এই আশুরাকে কেন্দ্র করে 3টা রোজা রাখা অতি উত্তম। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, এই 3টা রোজা রাখা কি অতি উত্তম। আর 10 তারিখের সাথে মিলেই আর একটা রাখা, 9 তারিখ বা 10 তারিখ, 11 তারিখ 2টা রাখা, এটা উত্তম। 3টা রাখা অতি উত্তম। বলেন 3টা রাখা, 2টা রাখা উত্তম, আর একটা রাখা অনুত্তম। একটা রাখা বোঝেন নাই কথা? 3টা রাখা অতি উত্তম, 3টা রাখা, আর 10 তারিখের সাথে আর একটা মিলাইয়া 9 তারিখ বা 11 তারিখ 2টা রাখা, আর একটা রাখা অনুত্তম। তবে এখন ইহুদিরা রাখে না, এখন একটা রাখলেও কোনো সমস্যা নাই। এই জন্য যদি পারি 2টা রাখি, 3টা রাখা তো সুযোগ আজকে একদিন চলে গেছে। যারা রাখছি তো পাইছি, যারা রাখি নেই তাকে তো 3টা রাখার সুযোগ আর নাই। কিন্তু 2টা রাখার সুযোগ কিন্তু এখনো আছে। আর 2টা না পারলে কমপক্ষে একটা আগামীকাল এটা রাখা। নেকি ছোট হইলেও ছাড়তে নাই, নেকি ছাড়তে নাই। গুনাহ ছোট হলেও করতে নাই, নেকি ছোট হলেও ছাড়তে নাই, গুনাহ ছোট হলেও করতে নাই। কেন? হাদিসে আছে লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইআ, কোন নেকির কাজকে তুচ্ছ মনে করে ছেড়ে দিও না, ছোট মনে করে। আর হাদিসে আছে ইয়াকি ওয়া মুহাক্কিরাতিদ দুনুব, আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বলে, হে আয়েশা ছোট ছোট গুনাহ থেকেও বাঁচো। কারণ অনেক সময় ছোট নেকি নাজাতের ওসিলা হয়ে যায়, অনেক সময় ছোট গুনার কারণে শাস্তি হয়ে যায়। এই জন্য ছোট নেকি ছাড়তে নাই, ছোট গুনাহ কি করতে নাই। বুখারী শরীফের হাদিস আসছে, বাইনামা রাজুলুন ইয়ামশি ফিত তারিক, এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছিল, ফাওয়াজাদা হুসনা শাওকিন, রাস্তার মধ্যে একটা কাঁটাওয়ালা ডাল পাইছে, কাঁটাওয়ালা ডাল। ফানাহাহু আনিত তারিক, ওই ডালটাকে রাস্তায় সরাই ফেলছে, ফেলাই দিছে এতটুকু। ফাশাকারাহুল্লাহ, আল্লাহ তার এই আমলটা কবুল করে নিয়েছে, অগফারালাহু, তারে মাফ করে দিয়েছে। খালি একটা ডাল কি করছে? সরাইছে। ছোট নেকিকে ছোট নেকি, ছোট নেকিও ছাড়তে নাই। এই জন্য তো নফলের কথা বলতেছিলাম, গুনাহ থেকে তো বাঁচতে হবে আমার নিজের স্বার্থ, কারণ জাহান্নাম থেকে বাঁচা আমার স্বার্থ, তাই না? জাহান্নাম থেকে বাঁচা কি আমার স্বার্থ, শাফাত পাওয়া, সুপারিশ পাওয়া আমার স্বার্থ। সুন্নাত পাবন্দি কেন করতে হবে? সুপারিশের জন্য। এটা কার স্বার্থ? আমার স্বার্থ। জান্নাত পাওয়া আমার স্বার্থ। এই জন্য ফরজ ওয়াজ আমল করতে হবে কেন? জান্নাতের জন্য। এটা আমার স্বার্থ। কিন্তু আল্লাহর জন্য কিছু করা, সেটা কি নফল। নফল শুধু কার জন্য? আল্লাহর জন্য। এখানে আমার স্বার্থ না, শুধু আল্লাহর মহব্বতে নফল করা। এই জন্য যারা আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দা, তারা যেরকম গুনাহ থেকে বাঁচে, এরকম সুন্নাত পাবন্দি করে, ফরজ ওয়াজিব আমল করে, সাথে সাথে কি এখন থেকে আগেগুলো ঠিক রাখতে হবে, কিন্তু গুনাহ থেকে বাঁচতে হবে, সুন্নাতের পাবন্দি করতে হবে, ফরজ ওয়াজিব আমল করতে হবে, এরপরে নফল। একজনে গুনাহ থেকে বাঁচে না, খালি নফল করে, কামাবে না? হ্যাঁ, ফরজ ঠিক মতো আদায় করে না, নফল নিয়ে আসে। একজনে মনে করেন শুনছে জিকিরের অনেক ফজিলত, কিন্তু কোরআন শরীফ সহি করা ফরজ, কোরআন শরীফ সহি করে না, খালি জিকির করে। এবার এই জিকিরের ফজিলত কি কোরআন যে সহি করা ফরজ, এই ফরজের ঘাটতি পূরণ হবে? হবে না। এই জন্য
ফাথুল বারীর মধ্যে একটা কথা লিখছে, মান শাগালাহুল নফলু আনিল ফরদি ফাহুয়া মাকরুহ। যাকে নফল আমল লিপ্ততা ফরজ থেকে বিরত রাখলো সে শয়তানের ধোঁকার মধ্যে আছে। মান শাগালাহুন নফলু আনিল ফরজি ফাহুয়া মাগরুর। যাকে ফরজ আমল থেকে যাকে নফলের লিপ্ততা ফরজ থেকে বিরত রাখলো সে কি শয়তানের ধোঁকার মধ্যে আছে। রমান শাগালাহুল ফরজু আনিন নফলি ফাহুয়া মাদুর। আর যাকে ফরজ আমলে লিপ্ততা নফল থেকে বিরত রাখলো, মানে সে ফরজ আমল করতে গিয়ে নফল করতে পারলো না, ফাহুয়া মাদুর, সে অপালক, তার উপর কোনো অভিযোগ নাই। এই জন্য বলতেছিলাম গুনাহ থেকে বাঁচতে হবে, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, সুন্নাতরা পাবন্দি করতে হবে, এরপর আল্লাহর মহব্বতে কিছু নফলও করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? তবে এই সব এখন সব কথা কই, এই সব অর্থাৎ গুনাহ থেকে বাঁচা, ফরজ ওয়াজিবের উপর উঠা, সুন্নাতের পাবন্দি করা, নফল আমলের তৌফিক হওয়া, সব সহজ হবে কিসের দ্বারা? আরে নেক সঙ্গ দ্বারা। অকুনু মাস সাদিকিন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন তোমরা নেককার সাথী অবলম্বন করো। হ্যাঁ, এই জন্য হাদিসের মধ্যে আসছে আল জালিসু সালিহ খায়রুম মিনাল ওয়াহদা। নেককার সাথীর সঙ্গে থাকা এটা একা একই থাকার থেকে উত্তম। একা একা থাকার চাইতে নেককার সাথীর সঙ্গে থাকা কি? আর একা একা থাকা খারাপ সাথীর সঙ্গে থাকার চাইতে কি উত্তম। কথা বোঝেন নাই? আল্লাহ আমাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে এখন থেকে অসৎ সঙ্গ 16 আনা বর্জনের তৌফিক দান করে, সমস্ত জাহিরি বাতিনে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের পুরা পাবন্দির তৌফিক দান করেন, সুন্নাতের পাবন্দি করার তৌফিক দান করেন, হ্যাঁ, এবং কিছু কিছু নফল আদায় করার তৌফিক দান করেন। হ্যাঁ, তবে নফল আমলের মধ্যে উত্তম কোনটা? আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামহু। যে নফল আমলটা সব সময় করা হয় এইটা আল্লাহর কাছে বেশি প্রিয়। একদিন করলাম পরে ছেড়ে দিলাম এমন না, নিয়মিত করলে সেটা আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামহু। যে আমল কন্টিনিউ হয়, সব সময় হয়, সেই আমলটা আল্লাহর কাছে বেশি কি প্রিয় হয়। আল্লাহর কাছে প্রিয় আমল সেইটা। তবে এই সবের জন্য সব সহজ হবে যদি আমি কি করি? নেককার সাথী অবলম্বন করি। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ। আল্লাহ আমাদের সকলকে এই নেককার সাথী অবলম্বনের তৌফিক দান করেন, অসৎসঙ্গ বর্জনের তৌফিক দান করেন, গুনাহ বর্জনের তৌফিক দান করেন, ফরজ ওয়াজিব সুন্নাতের পাবন্দির তৌফিক দান করেন এবং নফল আমলের তৌফিক দান করেন। আর এই সব সহজ হওয়ার জন্য নেককার সাথীর সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।